যদি আমি তোমাকে বলি একসময় মিস্টার বিস্ট প্রায় মারা যাচ্ছিলেন, কিন্তু তিনি একা নন। ইউটিউবাররা বিমান দুর্ঘটনা, অপহরণ, এমনকি স্কাই ড্রাইভিং এর কারণে প্রায় মারা যাচ্ছিলেন। আজ আমরা তাদের সেই মুহূর্তগুলো দেখব, সেই মুহূর্তগুলো যেখানে প্রতিটি সিদ্ধান্ত একটা ক্লিকেই জীবন বদলে দিয়েছিল। চলুন শুরু করি। 2023-এ কাই ক্যাভেন স্ট্রিমিং জগতে নয়, ইতিহাসও বানাতে চেয়েছিলেন। উদযাপনের জন্য তিনি ভক্তদের দিতে চেয়েছিলেন বড় গিভওয়ে। তাই টুইটারে ঘোষণা দিলেন ইউনিয়ন স্কোয়ার NYC তে এসো, PS5 PC গিফট সবই থাকছে। কাই সবার জন্য মিস্টার বিস্ট হতে চাচ্ছিলেন, কিন্তু কোনো পারমিট নেই, কোনো সঠিক পরিকল্পনা নেই, আর মুহূর্তের মধ্যেই হাজার হাজার মানুষ ইউনিয়ন স্কোয়ারে ভিড় ঢল নেমে আসে। NYPD পরে নিশ্চিত করে যে ভিড়ের বড় অংশই ছিল প্রাপ্তবয়স্ক কিশোর কিশোরীরা। প্রত্যক্ষদর্শীরা বলেন প্রথমে উত্তেজনা ছিল দ্রুত, তা হিংস্রতায় পরিণত হয়। পরিণতি ভয়াবহ, ব্যবসা বন্ধ হতে বাধ্য, সাবওয়ে সাময়িকভাবে বন্ধ। NYPD নামে 1000-এরও বেশি অফিসার, দিন শেষে 65 জনেরও বেশি গ্রেপ্তার। কাই সহ শহরের সম্পত্তির ক্ষতি প্রায় $2 লক্ষ। পরে কাইয়ের বিরুদ্ধে আনা হয় অভিযোগ অত্যন্ত দুটি: দাঙ্গা উস্কে দেওয়া এবং বেআইনি সমাবেশ। ম্যান কাই ভাগ্যবান সে বেঁচে আছে। কিন্তু আমি স্পিডকে যেভাবে দেখাই তার চেয়েও ভাগ্যবান আর খুব কম মানুষই আছে। স্পিড প্রতিদিনই মৃত্যু এড়াচ্ছেন। দেখুন, এই মানুষটা নিরাপত্তার জন্য লাখ লাখ ডলার ব্যয় করেন, কিন্তু কি করবে? নিজের বেপরোয়া পরিকল্পনাই তাকে বিপদে ফেলে। উদাহরণটা ধরুন, সে WWE-তে লড়াই করেছিল এবং মার খেয়েছিল, আরেকটা অনুষ্ঠানে সে অংশ নিয়েছিল এমন এক দুঃসাহসিক খেলায় যেখানে লোকেরা পাহাড়ের নিচে গড়িয়ে আসা চিজ রোলিং এর ঘূর্ণায়মান চাকাটি ধরার চেষ্টা করে। সেখানে প্রতিটি মুহূর্তেই প্রাণহানি হতে পারে, আর গাড়ি চালানোর সময় পুরোই বিপর্যয়। ধরনের মুহূর্তগুলো তার লাইভে লক্ষ লক্ষ মানুষ দেখে, এবং যদি স্পিড নিজেকে না মেরে ফেলে তবে মাদার নেচার সমস্ত কিছু বদলে দিতে পারে। তিনি পিটবুল, হাতি, বাঘ, এমনকি জলহস্তির সঙ্গেও লড়াই করেছেন। কিন্তু স্পিডের সবচেয়ে বোকা কাজ কোনটা? 4th of July তার লাইভে নিজের বেডরুমে আতশবাজি বসানো। তোমরা ভাবতে পারো ঘরে আতশবাজি একেবারে বিপজ্জনক বোকামি, তবু সে বেঁচে আছে। প্রতিটি মুহূর্তে ঝুঁকি, প্রতিটি মুহূর্তে পুনরাবৃত্তি। এই কারণে স্পিডের গল্পটা একেবারে ক্রেজি। ট্রেভর, তিনি একজন অলিম্পিয়ান লাইসেন্সপ্রাপ্ত পাইলট এবং পাগলাটে স্ট্যান্ডকারী। 2015-এ তার এক প্রিয় বন্ধু বেস জাম্প দুর্ঘটনার পর ট্রেভর তাকে শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে ম্যাথ মাউন্টেনে একটি ট্রিবিউট ফ্লাইটে যান। আকাশ থেকে ছাই ছড়ানোর ইচ্ছা ছিল, কিন্তু তখনই বিমানের ইঞ্জিন বিকল হয়ে যায় হঠাৎ, এবং মাত্র একটাই অপশন রইল, লাফ দিয়ে বাঁচা। তিনি প্যারাশুট খুলে লাফিয়ে পড়েন এবং জরুরি অবতরণে বেঁচে যান। সবকিছু ভয়াবহ দুর্ঘটনার মতো মনে হতে থাকে, তবে তদন্ত শুরু হলে জিনিসগুলো মিলতে শুরু করে না। তিনি দাবি করেন তিনি মনে করতে পারেননি কোথায় ক্র্যাশ হয়েছে, তবে তিনি 2বার ফিরে গিয়েছিলেন ক্যামেরা ফেরত আনতে। ফুটেজগুলো যত পর্যালোচনা করা হলো তত অদ্ভুত দেখা গেল পৃথক কিছু জিনিস। দরজা তিনি ইঞ্জিন বিকল হওয়ার আগে খুলে দিয়েছিলেন, সাহায্যের জন্য ডাকেননি, ইঞ্জিন রিস্টার্টের জন্য চেষ্টা করেননি, নিরাপদ ল্যান্ড করার কোনো যথাযথ প্রসেসটা দেখানো হয়নি। এরপর সবচেয়ে বড় চমক, ধ্বংসাবশেষ পরে পরিষ্কার করে দেখা যায়। ফলে তদন্তকারীরা এক যুক্তিসঙ্গত সিদ্ধান্তে পৌঁছালেন, এটা সাজানো ঘটনায় বেশি মিল খায়। পরে ট্রেভকে অভিযোগ হয় 5টি ফেডারেল অপরাধের দোষী সাব্যস্ত হন। তিনি পাইলট লাইসেন্স হারান এবং 6 মাসের কারাদণ্ড পান। ভাই, একটা প্লেন ক্র্যাশ ভান করে ক্লাউড পাওয়ার চেষ্টা, সেটা তার উপর বীমা হয়ে পড়ে। জ্যাক মাত্র 19 বছর বয়সে $2 লক্ষ ম্যাকলারেন F70S এর মালিক হন। একটা দারুণ গাড়ি, 562 হর্স পাওয়ার এবং 0 to 100 মাইল 3.1 সেকেন্ড, টপ স্পিড 204 mph। সে লাইভে স্ট্রিম করছিল যখন এক বৃষ্টির দিনে রাস্তায় নিয়ন্ত্রণ হারায়। সে নিজেই হাঁসফাঁস করে বলে, গাইজ, আই এম মোস্ট লাইকলি গোয়িং টু ক্রাশ দিস কার। আর ততক্ষণে দুর্ঘটনাটি ঘটে। ভাগ্যক্রমে সে অক্ষত থাকে, কিন্তু গাড়ি পুরোপুরি ধ্বংস। জীবনের এক অতি দুর্বল মুহূর্ত। লাইভে হাজারো দর্শক, সবাই দেখে সেই মুহূর্ত। নিক শুরু করেছিলেন 155 পাউন্ডে নিরিমিষভোজী জীবনধারী, কিন্তু 2016 থেকে সব বদলে যায়। ফ্ল্যাট বেসড খাবার কমে যায়, ফাস্ট ফুড আর মুকবাং হয়ে ওঠে তার কন্টেন্টের কেন্দ্রবিন্দু। তিনি হার্ট অ্যাটাক গ্রিল এর নিয়মিত অতিথি, 10,000 ক্যালোরির ভিডিও দিয়ে বাজিমাত করেন। এমন ভাবে সে স্কেল টাইপ ভেঙে যায়, তিনি এমন পর্যায়ে পৌঁছেন যে চলাফেরা করতে স্কুটার প্রয়োজন হতো, গাড়িতেও আর ফিট হতেন না। শরীর ধ্বংসপ্রাপ্ত, ওজন বেড়ে 410 পাউন্ডের উপর পৌঁছে যায়। 2024-এ তিনি ইন্টারনেট থেকে উধাও হয়ে যান। ভক্তরা ভেবেছিলেন এই তো ওরাও হারিয়ে যায়। কয়েক মাস পরে তিনি ফিরে আসেন, বদলে গেছেন। বললেন তিনি 250 পাউন্ড কমিয়েছেন। আই ওয়াক আপ ফ্রম ভেরি লং ড্রিম এর দারুণ রূপান্তর। একই সাথে এটা ছিল সামাজিক পরীক্ষার মতো একটা ঘটনা। কতটা সত্য, কতটা কন্টেন্ট, সঠিক ব্যাখ্যা আজও আমরা দিতে পারবো না। 2020 সালে ব্লগ স্কোয়াডের শুটিং এ ডেভিড ডুরিক এর ব্রিডিং সেশনে একটি এক্সক্যাভারেটর ব্যবহার করা হয়।
ডেভিডের বিশেষ ভিডিও ফিল্মিং। জেফ ওই এক্সপেরিমেন্টে অংশ নেন, কিন্তু ভয়ানক ঘটনা ঘটে। জেফের মাথায় গুরুতর আঘাত, স্ক্যাল ফ্র্যাকচারের সংখ্যা 9টি, পা শিপ ভাঙ্গে, লিগামেন্ট ছিঁড়ে যায়, আংশিক দৃষ্টি নষ্ট, জীবন জীবিকা বদলে যায়। পরে জেফ ডেভিডকে দায়ী করে $10 মিলিয়ন মামলা করে। অবহেলা, ইচ্ছাকৃত ক্ষতি, বেপরোয়া আচরণ, এইসব অভিযোগ এনে আইনি লড়াই শুরু হয়। বন্ধুত্ব ধ্বংস হয়ে যায়, ক্যারিয়ারও ক্ষতিগ্রস্ত। টিজিএফ ব্রস এর ক্রিসমাস ক্যালেন্ডারের এক পর্বে তারা এমন একটি স্ট্যান্ড করে যা সীমা ছাড়ায়। চায়ের মাথায় একটি মাইক্রো ওভেনে মেশিনে আটকে সিমেন্ট দিয়ে ভর্তি করে দেওয়া হয়। তারা বলে প্লাস্টিক ব্যাগে মাথা ঢেকে দেওয়া আছে, তবে বাস্তবে পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। শ্বাস প্রশ্বাস বন্ধ। যায় বলে আমি মারা যাচ্ছি, জীবনের শেষ নিঃশ্বাসের মতো অনুভূতি। অবশেষে সাহায্যের জন্য 911 ডাকা হয়, তাকে উদ্ধার করা হয়। এরপর সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ, কল এবং জনসমক্ষে বিস্ময়। মানুষ ক্ষুব্ধ। একটি রিচার্জিং এবং বিপজ্জনক মুভ। এইটা টার্গেটেড সমালোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। লোগান যখন প্রথম এক স্কাই ড্রাইভের চেষ্টা করেছিল, তার প্রধান প্যারাশুট খুলতে দেরি করে। তিনি 4 সেকেন্ডের মতো স্পিন করছেন। তখন রিস্ক, নেগেটিভ মুহূর্তে আমাকে মেনে নাও। তার প্রধান প্যারাশুট বিচ্ছিন্ন হয়ে যায়। সেই ভয়াবহ মুহূর্তে তিনি ফিলফুল টেকনিক ব্যবহার করে রিভার্স খুলে বেঁচে যান। তিনি নিজেই বলেছেন আই এম নেক্সট টু ডেথ। এই স্মৃতি যে কোনো দর্শকদের রক্ত জমাট করে দেয়। কয়েক সেকেন্ডের এক মুহূর্তে জীবন ও মরণ মিশে যায়। এটাই সেই মুহূর্ত। আরব একজন স্টিমার ও প্রাক্তন ইউটিউবার হাইতে কুখ্যাত গ্যাং লিডার জিমি ক্রেজিয়ার ভার্ভেন্স এর সাক্ষাৎকার নেওয়ার উদ্দেশ্যে যেতেন, কিন্তু সেখানে অবস্থানটা বদলে যায়। তাকে আটকে রাখা হয়, অপহরণ করা হয়। শুরুতে আমরা পাহাড়ের তলদেশে নেমে আসি। এখানে AK-47 ওয়ালা লোকজন আসে। 8 জন লোক গাড়ি থেকে নেমে আসে, তাকে ধরে রাখে। এটা কেবল ভার্ভেন্স এর কাজ ছিল না, এখানে আরো নিষ্ঠুর কোনো গ্যাং 400 মেউজো বা মোফো এর হস্তক্ষেপ ছিল, যাদের জন্য গণ অপহরণ, চাঁদাবাজি ও হত্যার রেকর্ড আছে। তাদের নেতা লিমন সাও এমনকি FBI এর মোস্ট ওয়ান্টেডে আছে বলে জানা যায়। তাদের নেতা লিমন সাও এমনকি FBI এর মোস্ট ওয়ান্টেডে আছে বলে জানা যায়। তাদের নেতা লিমন সাও এমনকি FBI এর মোস্ট ওয়ান্টেডে আছে বলে জানা যায়। আরবকে একটি কঠোর সুরক্ষিত কম্পাউন্ডে বন্দী রাখা হয়। সেখানে বেঁধে তাকে ভিডিওতেই প্রচার করতে বাধ্য করা হয় এবং পরিবারকে ফোন করাতে বললে মুক্তিপণ দাবি করা হয়। প্রথমে 5000-এর মতো ছোট সংখ্যা বলা হলেও পরে বোঝা যায় দাবি ছিল ভীষণ বড়, হাজারে ডলার ব্যাপার। পরিবার, ভাই সবাই যুক্ত হতে থাকে। কয়েক সপ্তাহ ধরে মুক্তিপণ কমানো, টাকা পাঠানোর নিরাপদ উপায় খোঁজা। অবশেষে 17 দিন বন্দিত্ব থাকার পর প্রায় $40,000 মতো অংশগত মুক্তিপণ দিয়ে আরবকে ছাড়া হয়। এই অভিজ্ঞতা ঘন্টার পর ঘন্টা মানসিক আঘাত, ভয় ও ঝুঁকি ফেলে দেয়। একটি সতর্ক বার্তা, যে সময় বাইরে গিয়েও কন্টেন্ট করতে ঝুঁকির মধ্যে পড়ে যায়। আর আড়ে আছে মিস্টার বিস্ট 2020-এ ভিডিও শ্যুট করে বাড়ি ফেরার পথে রাতভর ড্রাইভ, 8 ঘন্টা পথ। হঠাৎই একজন বন্ধু মাথা নিচে ঢোকে, সে অজ্ঞান, পায়ে একটার উপর গ্যাসে। অবস্থাটা সরাসরি প্রাণহানির মতো। জিমি মিস্টার বিস্ট ইনস্ট্যান্টলি মোকাবেলা করে। তিনি যাত্রী সিটে বসে স্টিয়ারিং ধরে বন্ধুর পা থেকে গ্যাস সরিয়ে আনার চেষ্টা করেন, কিন্তু গাড়ি কন্ট্রোল করেন। কিন্তু সেকেন্ডে পরিস্থিতি আরো ভয়াবহ হয়। চালক ফিরে জেগে ওঠে, পা আবার গ্যাসের চাপেন। মিস্টার বিস্ট দ্রুত চাকাটি ডান দিকে ঘোরান, সামনে কংক্রিট ওয়ালে ধাক্কা খেয়ে গাড়িটা থামায়। মিস্টার বিস্ট রক্তাক্ত হয়েছেন, চোট আছে সর্বক্ষণ। প্রিয় বন্ধুর জীবন রক্ষার মতো এটাই সেই মুহূর্ত। মনের অশান্তি, দ্রুত সিদ্ধান্ত, সাহস সবকিছুই এখানে মিলিত হয়ে আছেন। এই সবগুলো কাহিনী থেকে একটা বড় শিক্ষা আছে। কন্টেন্ট তৈরি করা হয় এবং দর্শকদের ধরে রাখা গুরুত্বপূর্ণ, কিন্তু নিজের জীবন, বন্ধুদের জীবন আর নিরাপত্তার চাইতে বড় কিছু নেই। সম্পদ দিয়ে নিরাপত্তা বাড়ায়, কেউ আবার বড় স্ট্যান্ড করে, কেউ নিজের শরীর দিয়ে কন্টেন্ট বানায়। কেউ ফল, সামান্যতম ভুলেই মৃত্যু হতে পারে, মামলা হতে পারে, পুরো ক্যারিয়ার শেষ হয়ে যেতে পারে। কায়ের ইউনিয়ন স্কোয়ার, স্পিডের বেপরোয়া চ্যালেঞ্জ, ট্র্যাভেটের সাজানো বিমান বিতর্ক, জ্যাকের লাইভ ক্র্যাশ, নিকের শরীরের রোমাঞ্চকর উত্থান পতন, জেফের হাসপাতালে যাওয়া, TGF এর নিন্দিত স্টান্ট, লোগানের স্কাই ড্রাইভিং, প্রত্যেকটির পেছনে আছে মানুষের জীবন ও মানসিক আইনি পরিণতি। চরকানো ভয়ানক কিন্তু বাস্তব গল্প দেখতে চাও? নিচে কমেন্ট করো, সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। এবং হ্যাঁ, কোনোবারই নিজের বা কারো জীবন ঝুঁকির মধ্যে ফেলো না।